এদিকে টানা 4 দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ জলাবদ্ধতা ও পাহাড় ধস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বসতবাড়ি। এরই মধ্যে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে প্রাণ গেছে 10 মাসের এক শিশুর। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। সীতাকুণ্ড থেকে আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। গত 24 ঘন্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণের মাত্রা ছাড়িয়েছে। সীতাকুণ্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে শত শত পরিবার চরম দুর্ভোগে দিন পার করছে। বাঁশবাড়িয়া, ভাটিয়ারি, সলিমপুর, কুমিরা এবং পৌর অঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তো দেখতেছি সবার বাড়িঘরে মোটামুটি পানি, এখানে আপনার মুড়ি ফাড়া গেলে এখানে দেখবেন অন্যদের হিন্দু এলাকা ওইগুলো বাড়ির সবার বাড়িঘরের মধ্যে পানি উঠে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এই হিন্দু এলাকাগুলো। পশ্চিম দিকে আপনার পানি নিষ্কাশনের জায়গা আছে। আমার ওখানে সবার মানে বাচ্চারা নিতেছে না, খাইতে পারতেছে না, পানি কষ্ট বাইরেতে এসছে না সবাই, মানে এখানে পুরো এলাকা আমাদের গোড়া ঘরে দিকে আর ওইদিকে যাইতেছে, সব ঘরে পানি, সবাই এখানে পানি, সবাই খাইতেও পারতেছে না, বাইরেতেও পারতেছে না, কোনো কাজে কর্মে চাকরি বাকরি কেউ যাইতে পারতেছে না। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে টিন শেড ঘরে মাটি চাপা পড়ে 10 মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়েছে। এরকম আর কোনোবার ডুবে নেই এলাকায়। আজ 7 দিন পর্যন্ত কষ্ট পাইতেছে, যে ছেলে মেয়ে লইয়ে স্কুলে যাইতে পারতেছে না, চলাবের মেয়েদের তো বাইরে তো পাইতেছে না, বাইরে থেকে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমাদের এখানকার যে রুরাল পরিবারগুলো আছে তৃণমূল পর্যায়ের, ওই পরিবারগুলো চরম পরিমাণে ভোগান্তি শিকার হচ্ছেন। তারা রান্নাবান্না করতে পারছেন না এবং ঘরবাড়িতে পানি ঢোকার কারণে সাপের একটা ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে এখানে। পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন মাইকিং করলেও অনেক পরিবার তাদের বসতবাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না। সবুজ মাহমুদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।